তাহলে কিংস ইন্ডিয়ান ডিফেন্সটা কি, এই কিংস এর এই পাশটাতে আপনি যদি এভাবে ডিফেন্সটা দেন এবং ক্যাসেল করেন, তাহলে এটাই হচ্ছে কিংস ইন্ডিয়ান ডিফেন্স। এরপরে আমি ধরেন একটা র্যান্ডমলি বাজে মুভ দিলাম, এটাই হচ্ছে কিংস ইন্ডিয়ান ডিফেন্স। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, কুইন্স ইন্ডিয়ান ডিফেন্স কি হতে পারে? কিংস ইন্ডিয়ান ডিফেন্স যদি এ পাশে এ ফরমেশন হয়, কুইন্স ইন্ডিয়ান ডিফেন্সটা কি হতে পারে? যে কেউ একজন রেজ ইন হ্যান্ড করেন। চন্দ্র ভাই, শিমুল চন্দ্র ভাই, নাকি শ্যামল চন্দ্র ভাই, সরি। জি ভাই, ভাই এটা কুইন পাশে আপনার ক্যাসেল হবে। কুইন পাশে ক্যাসেল হবে, রাইট। কিন্তু কুইন পাশের ফরমেশনটা কিরকম হতে পারে ভাই? প্রথমে জি7 জি6, ওই বি6, তারপর বিশপ ফিয়ান্সেপ্ট করবেন, এখানে দিবেন এবং এই দিকে ক্যাসেল করবেন। পারফেক্ট, অসংখ্য ধন্যবাদ ভাই। তাহলে আমরা কুইন্স ইন্ডিয়ানে চলে যাই। এই ডিফেন্সটা বেশিরভাগ ডিফেন্সিভ লাইনে খেলা শুরু হয় যখন হোয়াইট ডি4 প্লে করে, এবং আমরা ডি4 খেলা কিন্তু নিমজো ইন্ডিয়ান ডিফেন্স, এখানেও আমরা ডি4 প্লে করেছিলাম, দেখেছেন তো। ডি4 লাইনে কিভাবে খেলতে হয় এখান থেকে তো আপনারা এমনিও একটা ধারণা পাচ্ছেন। তো আমরা ফার্স্টে স্মৃতি পরীক্ষা নেব, কিন্তু ভালোভাবে দেখেন। ডি4 প্লে করলাম, আর এখানে কি লেখা আছে? কুইন্স ইন্ডিয়ান ডিফেন্স। তার মানে ব্ল্যাক কুইন্স ইন্ডিয়ান ডিফেন্স খেললে সেটার এগেনস্টে আমরা কিভাবে সেন্টার দখল করব। আমরা আমাদের নাইট মুভ করলাম, সে এটা মুভ করলো, কুইন্স ইন্ডিয়ান ডিফেন্স কুইন সাইডে, রাইট? ক্লিয়ার তো আইডিয়াটা? আর এদিকে যদি করতো তাহলে কিংস ইন্ডিয়ান। সো আমরা এই পন স্ট্রাকচারটা তৈরি করছি, এদিকে বিশপ বের করছি, তারা কুইন সাইডে ক্যাসেল করবে, আমরা কিং সাইডে ক্যাসেল করব, এবং তারা তাদের মতো ফরমেশন ক্রিয়েট করছে। ভালোভাবে লক্ষ্য করেন, প্রথমে পন চেন তৈরি করেছি এবং তারপর একটা ক্যাসেল করেছি, তারপর এই নাইট দিয়ে এই নাইটের প্রোটেকশন দিয়েছি, এবং সেন্টার দখল নিয়ে এখন আমাদের হবে ফাইট। আগে E4 চাললাম। এই মুহূর্তে এই স্থানটি লক্ষ্য করুন, এখন সেন্টার দখল করার মূল সময়। এখন যদি ব্ল্যাক সেন্টার দখল করতে ভুল মুভ করে, যেমন পন টেক্স পন, তাহলে সেন্টারের ডোমিনেশনটা আমরা পেয়ে যাব। আর এই একটা ভুল থেকেই পুরো সেন্টার এক্সপ্লয়েট হতে শুরু করবে। এই পনটা যদি ক্যাপচার করে, তাদের একটা চেইন তৈরি আছে। এটা কিন্তু আমরা নিমজো ইন্ডিয়ানেও দেখেছিলাম, রাইট? আমরা ক্যাপচার করে তার সেন্টার থেকে পনটা সরিয়ে দিয়েছিলাম। তো এখন যদি আমরা এইভাবে ক্যাপচার করতাম, সে ক্যাপচার করতো, তারপর এই পন দিয়ে কিন্তু আবার শেষ পর্যন্ত একটা পন চেন তৈরি হতো এবং সেন্টার তাদের দখল করা থাকতো। কিন্তু সে যদি এই মুহূর্তে একটু পোদদারি করে এইটা ক্যাপচার করে, এটা করলো, এইটাই হচ্ছে ফার্স্ট নাম্বার মিস্টেক। যদি এইসব মিস্টেকের জন্য আপনাকে ব্লান্ডার ধরবে না কখনো স্টক ফিশ, কিন্তু এই যে সেখানে কি আমরা এর পরবর্তী চালে কি আমরা ফাইলের পনটাকে সামনে আগায় দিয়ে কি আমরা সামনের নাইটটাকে থ্রেট করব? আপাতত প্রোটেকশন আছে, আপাতত না, তবে খেলা কন্টিনিউ করছি ভাই, কোনো সমস্যা না, আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো আমরাও ক্যাপচার করলাম, এখন সেন্টার কিন্তু আমাদের দখল করা, রাইট? হোয়াইট এখন পাওয়ারফুল অ্যাটাকিং পজিশনের প্রিপারেশন নিচ্ছে। প্রিপারেশনটা কি? এটা মুভ করলো, তারপর এটা মুভ করবে, আপনারা বুঝতে পারছেন, তারা কিন্তু ক্যাসেল করবে এই দিকটাতে, রাইট? সো আমরা যেহেতু এইদিকে ক্যাসেল করেছি, তার মানে হচ্ছে তারা এই দিকে পনের একটা ঝড় ফেলবে আমাদের উপরে। কিন্তু দুইটা সিরিয়াস ব্লান্ডার করেছে ব্ল্যাক। এর মধ্যে হচ্ছে 7 নম্বর মুভের পজিশনে তারা ওপেন করে দিয়েছে। 7 নম্বর মুভে এই যে পনটা ক্যাপচার করে একটু আগে, আর এখন 8 নম্বর মুভে একই ব্যাপার ঘটেছে। আমাদের D4 এর নাইট এবং D3 এর বিশপ একটা কম্বিনেশনে যেতে পারবে, কিন্তু ব্ল্যাক এরকম পরবর্তী কোনো পরিকল্পনা নিতে পারবে না। এখানে একটু খেলাটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আমরা একটা সুন্দর ফরমেশনে এখানে চলে গেলাম, রাইট? ও যদি ক্যাপচার করে, আমরা কিন্তু এখানে নাইটের সুন্দর একটা সিটিং প্লেস পেয়ে যাচ্ছি। তো এরপরে হ্যাঁ, এইবার আপনার ওই অংশটুকু আসছে যেটা কিছুক্ষণ আগে আপনি প্রশ্ন করলেন। আমি এই জন্যই সবাইকে একটু বলি যে ক্লাসটা চলাকালীন অবস্থাতে কেউ কোয়েশ্চেন করবেন না, ক্লাসটা সম্পূর্ণ করেন, তারপরে কোয়েশ্চেন করেন, দুজনের জন্য সুবিধা হয়, ইন্টারাপশন কম ঘটে। উত্তর আপনারা ক্লাস শেষেও, এরকমও হতে পারে যে ক্লাসের মাঝখানে প্রশ্ন, ক্লাস শেষে উত্তরটা পেয়ে গিয়েছেন। তারপরে না পেলে তো আমি আছি, যেরকম গতকালকেও সবার প্রশ্ন অনুযায়ী আমি আনসার করে এটাও প্রশ্ন করলাম যে আপনারা সন্তুষ্ট কিনা এই আনসারটাতে, তারপরে আমি কিন্তু ব্যাক করলাম। সো তারপরে আবার E5 প্লে করছি আমরা, মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কিছুক্ষণ পরে আবার স্মৃতি পরীক্ষা আছে। আমরা কিন্তু দুটা ভুল আমাদেরকে এখন মাথায় রাখতে হবে। এই দুটা ভুলই এই চ্যাপ্টারের মূল কি জ্ঞান। এখন সেই দুইটা ভুল কি ছিল? সেন্টার ওপেন করা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আবার কুইন মুভ করলাম এবং সে ক্যাপচার করলো, আমরা নাইটের সুন্দর সিটিং প্লেসে বসে গেলাম। এই নাইটটাকে ডেভেলপ করলাম। আস্তে আস্তে আমাদের সব পিসে কিন্তু ফর্মে আনতে হবে। আপনার কোনো পিস যদি প্যারালাইজ অবস্থায় পড়ে থাকে, সেই পিস বোর্ডে থাকা না থাকা দুটার ভ্যালু একই রকম। নাইট বের করলাম, তাদেরকে একটা ট্রেড করছি, এবং তারা এখন এই সাইডটাতে ক্যাসেলেরও একটা
চিন্তা ভাবনা যদি করতে যাই, এটাও নষ্ট করছি আমরা আমাদের নাইটটার জন্যই। আমাদের নাইটটার জন্য কিন্তু অলরেডি এই পাশের ক্যাসেল নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু তাদের করার নাই। তারা এই পনটা মুভ করলো এই জায়গাটাতে। এইবার আমি আলমগীর ভাইয়ের কাছে চলে যাব। আলমগীর ভাই, ভাইয়া এটা রুক টু ই1 দিলে মানে ভালো হয়, মানে পনটাকে পিন করে। সুন্দর, এই মুভটা একটা সুন্দর মুভ, কারণ আপনি এখানে দিলে এই সোজা সে ক্যাপচার করতে পারে না বিকজ অফ পিন। দেখেন, গুড মুভস। এর জন্য নিজের সবসময় স্মৃতি দিয়ে ট্রাই করবেন, প্রত্যেকে ডেফিনেটলি বেনিফিটেড হবেন। আচ্ছা, এরপরে আমরা আবার কুইন এইদিকে ডেস্টিনেশন ঘোরাচ্ছি, যেহেতু একটা ট্রেড পড়ে আছে, এবং আমরা এই নাইটটাকে বিশপটাকে এলিমিনেট করে দিচ্ছি। কারণ এই বিশপ থাকলে এইদিকে একটা আয় রেখে দিচ্ছে, এই নাইটটা এখানে আসতে পারে, আপনি এক কথা একটা পন লস করতে পারেন। আর পরবর্তীতে সামহাও এই কুইনটাও ধরেন বোর্ডে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পেঁচিয়ে যদি এই বিশপটা থাকে, তাহলে লং অ্যাটাক কিন্তু আমাদেরকে এখানে দিতে পারবে, একটা ট্রেড থেকে যায়। আগে এটাকে এলিমিনেট করি, এটাই মুহূর্তে মূল কালপিট। এই অবস্থায় আমরা যদি এই রুকটা স্যাক্রিফাইস করি, ক্যাপচার করলে সেই নাইট ডে ক্যাপচার করলে কোনো লাভ হয় না, কারণ আমরা আবার ব্যাক পাচ্ছি আমাদের রুক, রাইট? সো আমরা আগে এটাকে ক্যাপচার করে দিই, এবং সে এটা দেখার পরে ক্যাপচার করেনি আমাদেরকে, আমরা আমাদের আবার রুকটাকে নিয়ে যাই। এবং এরপরে সব কিন্তু সম্ভব হলো ওই যে সেন্টারের পন নাই, সেন্টারে আমরা পিসগুলোকে ফরমেশন করেছি। এই জন্য সেন্টার একটা পিস না থাকলে সেন্টারে ধীরে ধীরে পাওয়ারটা খুব ভালোভাবে বাড়ানো যায়। এইবারও যে বিশপটা বের করলাম, এটাও কিন্তু এই সেন্টারের উপরেই একটা উইক পন আছে, এই দিকে গিয়ে উইক পনের উপরেও একটা অ্যাটাক করা। এবার প্রতিপক্ষ করলো কি, দুটা পিস দিয়ে একটা নাইটকে ট্রেড করেছে তারা। এইখান থেকে আমি আবার কিছু মানুষজনের সঙ্গে কানেক্টেড হব, যেরকম রেদন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ কি এখানে আছেন এখানে কোনো মুভ সাজেস্ট করতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি মুভ করি কুইন টু বি3, এবং আমরা ট্রেড করেছি এই জায়গাটাতে, কারণ আমাদের একটা রুক আছে এখানে। এখন এই ট্রেডটা বাঁচাবার জন্য তারা আমাদের এই কানেকশনটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদের এই পনটা পুশ করে আমরা আমাদের নাইটটাকে আবার ব্যাক আনলাম, এবং তারা আমাদের এই রুকটাকে এখন এলিমিনেট করে দিতে চাচ্ছে। কিন্তু কোনো লাভ নেই, আমাদের এখনো এটা সাপোর্টে এটা ধরা রয়েছে, আমরা এটাকে ক্যাপচার করতে পারি। দেন তারা ব্যাক গেল, এবং এইখানে আমরা আমাদের আবার কুইনটাকে ফরমেশন করাবো। এখানে কয়েকটা লাভজনক ব্যাপার রয়েছে। সে যদি তার এইটা দিয়ে আমাদের এটাকে ক্যাপচার করে, মানে দুটা পিস দিয়ে কিন্তু একটাকে ধরা, তাই না? যদি ক্যাপচার করতে আসে তাহলে এটা সম্ভব হয় না, কারণ আমাদের রুক দিয়ে কিন্তু অলরেডি পিন করা কুইনটাকে। আবার পাশাপাশি আমরা যদি কুইন দিয়ে এখানে এটাকে ক্যাপচার করি, এটা মেট, চেকমেট। তো সে এই পনটা দিয়ে আবার এখানে বাগড়া বাঁধিয়ে দিল, এবং আমরা এটাকে এলিমিনেট করে দেব। সে এসে এইবার এটাকে কিন্তু ক্যাপচার করলো, এটা দিয়ে করেনি, এটা দিয়ে করেছে, কারণ আমরা এখানকার বিশপটা সরিয়ে ফেলেছি। কিন্তু সরিয়ে ফেললেও এই জায়গাটাতে আমরা আবার ডিসকভার চেক দিতে পারি, রাইট? ডিসকভার চেক আমরা কিভাবে দেব? এটা খেয়ে দিব নাকি এটা খেয়ে দিব? কোনটা ভালো মুভ আপনাদের কাছে মনে হয়? নাইট খেয়ে। ডিসকভার চেক পড়লো, এবার এখানে আমরা কুইন এখানে আনবো, আনার পরে আবারও ক্যাপচার করার দুটো অপশন আছে, আমরা ইদার এটা ক্যাপচার করতে পারি, ইদার এটা ক্যাপচার করতে পারি। কোনটা আপনাদের বেটার মনে হয়? আমি মুভ আগে না দিয়ে বলছি, প্রশ্ন করছি। হ্যাঁ, এখানে দিলাম, এবং সে এখানে গেল, এইটা ক্যাপচার করব, কারণ নাইট যদি এখানে যায় এখনো এটাকে পিন করা, পাশাপাশি এটাও পরবর্তীতে চলে যাবে। কিন্তু আপনি এটা ক্যাপচার করলে এই পিনের অ্যাডভান্টেজটা আর কখনো নিতে পারবেন না। তো এটা ক্যাপচার করলাম, এখানে এই লেসনটা শেষ। এবার এটা স্মৃতি পরীক্ষাতে আমি চলে যাচ্ছি এখান থেকে। এবার দেখি আমি মেয়েদের ভিতর থেকে কানেক্ট হয়ে কারোর সাথে। গতকাল তো আমি তামান্না আপুর সাথে অলরেডি কানেক্ট হয়েছিলাম, সে যথেষ্ট ভালো উত্তর দিয়েছিল। কালকে আমি মোটামুটি 3 জনের প্রতি খুব স্যাটিসফাইড। একটা হচ্ছে সাখাওয়াত ভাই, আমি একটা পয়েন্ট বলেছিলাম না, তিনি নিজে অ্যাড করে দিয়েছিলেন সে জায়গাটাতে। তামান্না আপু প্রত্যেকটা মুভের এক্সপ্লেনেশন দিয়েছিলেন। আর রেদওয়ান ভাই, এই 3 জন গতকালকে খুব ভালো পারফর্ম করেছেন। তাহুরা আপু, তিনি কিন্তু খুব ভালো পারফর্ম করছে। তো আমিও আপনাদের সাথে মাঝে মাঝে কানেক্ট হব। আপনি বলেন যে আমরা তো এখন কুইন্স ইন্ডিয়ানের এগেইনস্টে খেলছি, তাহলে আমরা মুভটা কি দিয়ে শুরু করব? তারপরে আপনি কয়েকটা মুভ কারেক্ট বলতে পারলে অন্য কারো কাছে চলে যাব। ভাইয়া D4, তারপর হচ্ছে নাইট F3, তারপর হচ্ছে পনের কোনটা E4। E4 আপনি ফ্রিতে ক্যাপচার করাই দিবেন? E5 হচ্ছিল E5 এ তো E5 যাবে হবে না।
অত দূর তো পৌঁছ যাবেই না। ট্র্যাকে ছিলেন, আর একটু ট্রাই করেন। আচ্ছা, তাহির আপুকে হেল্প করতে তাহুর আপুকে ডাকি। তাহুর আপুকে অ্যাক্টিভ আছেন? দেখি দুই জাত বোনকে প্রশ্ন করি। জি ভাইয়া। তাহুর আপু, আপনি তাহির আপুকে হেল্প করেন। ভাইয়া E3 হবে। E3 হবে। পনের চেইনটা তৈরি করলাম, বুঝতে পেরেছেন তাহুর আপু? হুম, আচ্ছা, আপনাদের দুজনকে দিয়ে আগে একটু এগিয়ে যায়, তারা এখানে মুভ করলো, আপনারা দুজনেই ট্রাই করতে পারেন। বিশপ D4। আচ্ছা, তারপর ক্যাসেল হবে মেবি। হ্যাঁ, তারপর হচ্ছে নাইটের একটা মুভ ছিল। এক সেকেন্ড ভাইয়া, 1 মিনিট। নাইট D2। D2 Knight 2। এখানে। জি ভাইয়া। ভাইয়া পন E4। আমি আসলে নোটেশন গুলা একটু কনফিউজ থাকি, এই কারণে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে বিশপ C6। তার আগে এটুকুর একটা ব্যাখ্যা দান তো দেখি। এই যে এটা যে ক্যাপচার করলো প্রতিপক্ষ, এটা আপনার কাছে কি মনে হয়েছে? এটা ওরা একটা ভুল মুভ করলো, কারণ এখন ওরা সেন্ট্রাল দখল করতে পারবে না, এখানে আমরাই সেন্ট্রাল দখল করব। পারফেক্ট। আর এই সেন্টারের বেনিফিটটা আমরা কিভাবে ধীরে ধীরে নিয়ে শেষ পর্যন্ত গিয়েছি, ওই অনুযায়ী আমি একটা গেম ফরমেশন করেছি। আচ্ছা, তারা ক্যাপচার করলে এরপরে আপনি কি বলেছিলেন? বিশপ C6। C6 তো যায় না, আমি হচ্ছে B5 পর্যন্ত গিয়েছি। ও, বিশপ তো এটাও লক করা। এইটা। আচ্ছা, আপনি অনেক এখানে দূর মুভটা কোনটা হবে তাহলে একটু যদি বলেন, আমি আসলে ভুলে গিয়েছি। আপনাকে হেল্প করার জন্য আরো মানুষ আছে, সমস্যা নেই। এই জি ভাইয়া, হ্যাঁ, 4-5টা অবশ্যই। পর্যন্ত আপনি ছিলেন, কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম যে একজন না পারলে আরেকজনকে হেল্প করার জন্য অবশ্যই আরো মানুষগুলো আছে। আপনি এই কয়টা মুভ যে কারেক্ট দিয়েছেন, আপনার প্রতি কংগ্রেচুলেশন থাকলো। তাহুরা আপু, ওকে তাহুরা আপু, আপনি কি এখানে বলতে পারবেন কিছু মনে আছে কিনা আপনার? ভাইয়া, নাইট ক্যাপচার E4। D4 এরপরে রুক E1। রুক E1, এরকম কোনো কিছু হয় না? বিশপ B5। এরপর তাহুর আপুকে হেল্প করার জন্য কে কে আছেন? রাজু বিশ্বাস ভাই, আপনি হেল্প করেন, বলেন ভাই। বিশপ C6, পারফেক্ট। কুইন D3। যাক, আপনি এখানে হেল্প করতে চেয়েছিলেন রাজু ভাইকে। এখানে আপনি কি কোনো মুভ সাজেস্ট তো এখন না, স্মৃতি পরীক্ষা হচ্ছে, দ্যাটস ওয়াই আমি স্মৃতি পরীক্ষা নিই। বুঝতে পেরেছেন? বই নিয়ে যদি আপনারা পড়তেন, এই সুযোগটা কি পেতেন? এতগুলা মানুষ সহ আপনাকে হেল্প করবে, প্লাস বই দেখবেন আপনি একবার পড়েই গিয়েছেন, জীবনেও মেমোরাইজেশন ওখানে ওরকম ভাবে হয় না যদি খুব ডেডিকেশন না থাকে। কিন্তু এখানে স্মৃতি পরীক্ষাও পাবেন, আবার আরেকজনও আপনার মনের প্রশ্নটা করে ফেলতে পারে, আপনারও প্রশ্ন থাকতে পারে, অনেকগুলো মানুষ এখানে সহায়তা করবে, এরকম বিভিন্ন অপশনস গুলো থাকে। আচ্ছা জুয়েল ভাই, আপনি এখানে কোনো রিকমেন্ডেশন স্মৃতি পরীক্ষার, যে এখানে কোন মুভটা আসলে আমরা বেটার ডেভেলপমেন্টে এগিয়ে গিয়েছিলাম? E5 ভাই। ক্যারি অন করতে থাকেন। কুইন কুইন এখানে আনবেন না, এখানে আনবেন বা কি করবেন? কুইন F3। এটাকে স্যাক্রিফাইসই করে দিবেন। ক্যাপচার করলো। নাইট ক্যাপচার বিশপ, নাইট C4, রুক E1, কুইন টু C3। আপনি Queen অনেকগুলো capture- মুভ কারেক্ট বলেছেন ভাই, আপনাকে দিয়ে হবে। ডেফিনেটলি প্লেসড আপনার প্রতি। তারপরে কুইন ক্যাপচার নাইট, নো ফ্রি চলে যাবে। আচ্ছা, দুজন রেজ ইন হ্যান্ড করেছে। পার্থ ভাইয়ের কাছে আমি ফার্স্ট ডে চলে যাচ্ছি। তবে জুয়েল ভাই, আপনার প্রতি আমি পুরোপুরি প্লেসড। আপনি অনেকগুলো মুভ কারেক্ট বলেছেন, অনেকগুলো মুভ। পার্থ ভাই, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে বলেন। রুক টেক্স E4। হ্যাঁ, এটা একটা গুড মুভ, কিন্তু তার আগে কি আমরা এলিমিনেট করেছি কোনো কিছু? আমি কনফিউজ করার চেষ্টা করছি আপনাকে। Knight takes bishop on D6. ফাইনাল লক করে ফেলেছেন যে এটাই দিবেন? মানে ফাইনাল উত্তর কি, মানে পাক্কা উত্তর যেটাকে বলে আর কি? কোনটা, Yes, right. রুক নাকি নাইট? Knight.
এবার ভাইয়া তারপর rook takes e4. এটার কি ব্যাখ্যা দিতে পারবেন? তাহলে আমি আরো খুশি থাকবো আপনার প্রতি। আপনি যদি ফ্রিতে আমরা ক্যাপচার করে rook- দিচ্ছেন। যদি আমরা রুক দিয়ে e4 পয়েন্টটা ক্যাপচার করি তাহলে নাইটটা আমাদেরকে ক্যাপচার করতে পারবে না, যদি ক্যাপচার করে তাহলে এইচ ফাইলে যে রুকটা আছে সেটা চলে যাবে। পারফেক্ট। এর জন্য সে ক্যাপচার করেনি। এবার আপনি এটাকে কিভাবে আরো ডেভেলপমেন্টে কন্টিনিউ করবেন? সেন্টারে যেহেতু পাওয়ার পিস গুলো সবসময় আপনি মোবিলিটি পাচ্ছেন পাওয়ার পিসকে যখন তখন ব্রিং করার, কারণ সেন্টার আমরা প্রথম থেকে দখল করেছি, এটারই কিন্তু আমরা বেনিফিট আস্তে আস্তে ধীরে ধীরে নিচ্ছি। বেনিফিট কিন্তু এভাবে ধীরে ধীরে না হয়, স্টক ফিশও এইভাবে আগায়। দেখবেন 0.1 বেনিফিট প্লাস 0.2 একও কিন্তু না, এইভাবে পয়েন্ট পয়েন্ট যুক্ত করতে করতে দেখবেন যে গ্র্যান্ড মাস্টারদের হারায়। আচ্ছা, তারপর আপনি কি করবেন ভাই? রুক টু e7, আপনাকে কনগ্রাচুলেশনই দেওয়া হলো ভাই, আপনি কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ ভাই। এখন কুইন বি সে কানেকশনটা বিচ্ছিন্ন করে দিল। এবার আমাদের মুভ। তো ভাইয়া মনে পড়ছে না। আচ্ছা, লাবিদ ভাইকে হেল্প করার জন্য আর কে কে আছেন? জান্নাতুল ফেরদৌসি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যালো, জি আলহামদুলিল্লাহ। আপনার তো ওই যে ফটো কন্টেস্টের সময় কি যেন বেথ হারমোনের সে ছবিটা এখনো আমরা নিয়ে আলোচনা করি, যে বাংলাদেশের বেথ হারমোন, মানে মাঝে মাঝে ফান করি আর কি। তো এটার জন্য অনেক সময় গিবত হয়ে যায়, কারণ আপনি তো উপস্থিত নেই, কিন্তু আমরা মাঝে মাঝে এমনি ফান করতাম আর কি। বাট কোনো সময় হয়তো এইটার পাপ নিয়েই দেখা গেল মারা গেলাম। অনেক সময় এটা নিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। সো এরকম আমরা অনেক সময় করে থাকি আর কি, ক্ষমা টমা করে দিন। হ্যাঁ, এখনো কিন্তু ওটা নিয়ে ফান করি আমরা, মজা টজা করি আর কি। আচ্ছা, এখানে আপনি কিভাবে হেল্প করবেন? ঠিক আছে, এখানে হচ্ছে নাইট e5। E5 আপনি দিবেন জি এটা দিয়ে ক্যাপচার করার জন্য। হ্যাঁ, পরবর্তীতে চেক করবে এই কারণে। দেন হলো চেক হবে রুক, হ্যাঁ রুক f7। তারপরে 7 দিয়েছে, তারপর সে চেক সরিয়েছে। তারপরে আরেকটা গুড মুভ এখানে দুইটা দেওয়া, সরি, কুইন g3। G3 কারেক্ট। এবং এটাতে ক্যাপচার করতে পারে না, ওটা তো এখানে বলে দিয়েছি। সেটা মুভ করলো, এখানে নোটেশনে আসলে দেওয়া আছে স্মৃতি পরীক্ষা, এগুলো আমার কেটে দিতে হতো। এইখানটাতে আপনি বলবেন ডিসকভার অ্যাটাক আমরা দুভাবে দিতে পারি, হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর ইউ? মুনতাসির মাহমুদ শাকিল ভাই, কোনটা আপনার কাছে কারেক্ট মনে হয়? দিস ওয়ান অর দিস ওয়ান, মানে কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? দুটাতেই ডিসকভার চেক পড়বে, কিন্তু আপনি এটা সরালেও কিন্তু ডিসকভার চেক পড়বে, এটা সরালেও। কোনটা করবেন আপনি? বিশপ ক্যাপচার f6। পারফেক্ট। এখন কুইন টু g7 এ চেক। আমি এখনো এখানে সবুজ কালি দেখাচ্ছিল, আপনি কি এটা ক্যাপচার করবেন ভাই? না না, আমি ক্যাপচার করব বিশপ ক্যাপচার e5। পারফেক্ট, কারণ এটা পিন করা আছে আমাদের, এটা দিয়ে পরবর্তীতে আমরা ফায়দা নিতে পারছি আর উইনিং সিচুয়েশন। এখান থেকে আসলে আর কিছু করার নাই।